আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্লাস নাম্বার ৭ এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটি বিস্তারিত হবে না। বাট আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আজকের ক্লাসে যেটা বোঝাবো ওইটার নোটসটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন এবং আমার ফেসবুক আইডি এবং ফেসবুক গ্রুপেরও লিংক আপনি ওখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে ভার্ব বা ক্রিয়া নিয়ে কথা বলবো। তো এইটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আরবি ভাষা শেখার ক্ষেত্রে। তো আরবি ভাষায় অনেক বেশি ক্রিয়া ব্যবহৃত হয়। যেমন কোনো কিছু করা, কোনো কিছু খাওয়া। এই জিনিসটা আরবিতে আসলে কিভাবে আসে এইটাই আমি এই ক্লাসে বোঝাতে চাচ্ছি। তো এই ক্লাসে তেমন কোনো কিছু বোঝার নেই। এই ক্লাসে আপনাকে প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। প্রচুর পরিমাণে বুঝতে হবে এবং প্রচুর পরিমাণে পড়তে হবে। সেটা আপনি এখনই দেখতে পাবেন। তো এই ক্লাসে আমি ৪ টা ক্রিয়ার উদাহরণ দিচ্ছি। ৪ টা ক্রিয়া। কেন ৪ টা ক্রিয়ার উদাহরণ দিচ্ছি? এই যে এই ৪ টা ক্রিয়া যেগুলো পাবেন সেটা হচ্ছে যে আ কোনো কিছু লেখা, কোনো কিছু সৃষ্টি করা, কোনো কিছু জানা এবং রিজিক দেওয়া। তো এই ৪ টা ক্রিয়া নিয়ে কথা বলব এবং এই ৪ টা ক্রিয়ার কিছু রূপান্তর আছে। মানে ক্ষেত্র বিশেষে, সময় বিশেষে, মানুষ বিশেষে এই ক্রিয়াগুলোতে কিছু পরিবর্তন হয়। তো এই পরিবর্তনগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কোরআনের ভাষা শেখার যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে। তো চলুন আমরা একটু শুরু করি। তো ১ম এ আমরা দেখব হচ্ছে এখানে দেখবেন লেখা আছে অতীতকাল সর্বনাম অনুযায়ী। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে এইখানে যতগুলো এখানে যতগুলো শব্দ আপনি দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে সুন্দর করে সাজানো আছে সবগুলো হচ্ছে অতীতকালে। সবগুলো হচ্ছে অতীতকালে। তো এইখানে ১ম এ আপনারা লক্ষ্য করবেন কলামগুলোতে যে এখানে রিজিক দেওয়া, কোনো কিছু জানা, কোনো কিছু সৃষ্টি করা, কোনো কিছু লেখা সংক্রান্ত। তো এই পুরো সিরিয়াল, এই পুরো লাইন ওইটার ক্ষেত্রে। কিন্তু আপনি আবার দেখবেন যে এই সিরিয়াল বরাবর সর্বনাম এর ভিন্নতার উপর ডিপেন্ড করে বোঝাচ্ছে। সেটা কেমন আমি আপনাকে এখনই দেখাচ্ছি। তো ১ম এ আমরা এটা দিয়ে শুরু করি। রযাকতু মানে আমি রিজিক দিয়েছি। কিন্তু যদি ইলম থেকে বোঝায় তাহলে আলিমতু আমি জেনেছি। খলাকতু আমি সৃষ্টি করেছি। কাতাবাতু আমি লিখেছি। এটার সর্বনাম কি? আনা। আনা মানে আমি। তো এখন আমি কোনো কিছু করতেছি, সেটা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে কেমনটা হবে? সেটা হচ্ছে যে লাস্টে তু যুক্ত হবে। তা, পেশ, তু। তো এখানে আমি যেই দেখতে পাচ্ছেন ৪ টা এখানে আমি ৪ টা ক্রিয়া এজন্য দিয়েছি কারণ বিভিন্ন ভার্ব দিয়ে যেন আমরা ভালো করে বুঝতে পারি যে আসলে এখানে মিলটা কোথায়। দেখবেন যে সবগুলোতে একটা মিল সেটা হচ্ছে লাস্টে তু দেওয়া আছে। রযাকতু, আলিমতু, খলাকতু, কাতাবাতু, তু। এই মিলটা পাবেন। এইটার জন্য আমরা একই সাথে ৪ টা ভার্ব নিয়ে আসছি। যেন আপনি বুঝতে পারেন বিষয়টা। তো এটা হচ্ছে আমি দ্বারা বোঝাচ্ছে এবং এই সবগুলোই হচ্ছে পাস্ট টেন্স অতীতে হয়েছে। তো নিচে আমরা আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা। আমরা এর আরবি হচ্ছে নাহনু, নাহনু। তো এইটার যেই সবগুলো যে ভার্ব গুলো দেখতে পাচ্ছেন, এই ভার্ব গুলো একটা জিনিস মিল পাবেন সেটা হচ্ছে যে এই ভার্ব বা ক্রিয়ার লাস্টে নুন, আলিফ, জবর না। যেমন রযাকনা আমরা রিজিক দিয়েছি। আলিমনা আমরা জেনেছি। খলাকনা আমরা সৃষ্টি করেছি। কাতাবনা আমরা লিখেছি। তো
আপনাদের যেই মেইন কাজটা হবে সেই মেইন কাজটা হচ্ছে সবগুলো বারবার পড়া। বারবার পড়া, মুখস্থ করতে হবে না কিন্তু বারবার পড়ার মাধ্যমে ব্রেনে ঢুকাবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং যখন আপনি বারবার পড়বেন, রিভাইজ দিবেন তখন দেখবেন যে আপনার মাথায় সেট হয়ে গেছে এবং ফিউচারে যেই পরবর্তী ক্লাসগুলো করব, ওই ক্লাসগুলোর মধ্যে যখন এই ধরনের আয়াত বা এই ধরনের কোনো সেন্টেন্স আসবে তখন সাথে, সাথে আপনি বুঝতে পারবেন যে এটা কে বলতেছে? আমি বলতেছি? না আপনি বলতেছেন? না থার্ড পারসন বলতেছে এবং এটা কোন টেন্সে বলতেছে এটা আপনি বুঝতে পারবেন। এইজন্য এটা আজকে দেওয়া হয়েছে। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং টেলিগ্রামে আপনি এটার চার্ট পেয়ে যাবেন ঠিক হুবহু এরকম, যেন আপনি বারবার, বারবার পড়ার মাধ্যমে আপনি যেন মাথায় গেঁথে নিতে পারেন। তো আমি জাস্ট বাকিগুলো একটু জাস্ট হালকা করে একটু দেখাবো যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। তারপর আজকের ক্লাসটা শেষ করে দেব। ঠিক আছে? নিচে আমরা আরো দেখতে পাচ্ছি যে তুমি পুরুষ, তুমি স্ত্রী, আন্তা মানে তুমি, আন্টি মানেও তুমি, কিন্তু আন্তা এবং আন্টির মধ্যে হচ্ছে আমি আন্তা দ্বারা কোনো পুরুষকে ইঙ্গিত করতেছি এবং আন্টি দ্বারা কোনো নারীকে ইঙ্গিত করতেছি। তো এটার মধ্যে আবার কিছু পার্থক্য আছে। তো এখানে দেখবেন যে রজাকতা পুরুষের ক্ষেত্রে যে রজাকতা মানে তুমি রিজিক দিয়েছো, আবার রজাকতি মানে তুমি রিজিক দিয়েছো এটা স্ত্রীবাচক। কিন্তু আমার ক্ষেত্রে কি হচ্ছে রজাকতু, তু তা তি। তো রজাকতু মানে আমি রিজিক দিয়েছি, রজাকতা মানে তুমি রিজিক দিয়েছো, আবার রজাকতি মানে তুমি রিজিক দিয়েছো কিন্তু এটা স্ত্রীবাচক। তো এখানে জাস্ট উদাহরণের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ৪ টা ভার্ব এখানে টেনেছি বোঝার জন্য। রজাকতা তুমি রিজিক দিয়েছো, আলিমতা তুমি জেনেছো, খলাকতা তুমি সৃষ্টি করেছো, কাতাবাতা তুমি লিখেছো। তারপরে পাচ্ছি রাজাকতি তুমি রিজিক দিয়েছো, আলিমতি তুমি জেনেছো, খলাকতি তুমি সৃষ্টি করেছো, কাতাবাতি তুমি লিখেছো। রাইট? তো আবার দেখবেন যে আহ, তোমরা দুইজন, তোমরা দুইজন এইটাতে আবার দেখবেন যে এখানে কোনো নারী পুরুষের বিভেদ নেই। আনতুমা, আনতুমা মানে তোমরা দুইজন, দুজনকে বোঝাচ্ছে স্পেসিফিক্যালি। আরবিতে এমনটা আছে যে যদি দুইজনকে বোঝে তাহলে ওটার জন্য আলাদা একটা ওয়ার্ড আছে যেটাকে বলে আনতুমা। নিচে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট করে আনতুমা। তো এখন এই আনতুমা দ্বারা আমরা এখানে কি পাচ্ছি দেখবেন, এটাতে আমাদের কি অ্যাড হচ্ছে এই ৪ টা ভার্বের এক্সাম্পল গুলোতে। রজাকতুমা, রজাকতুমা তোমরা দুজন রিজিক দিয়েছো, আলিম আলিম তুমা তোমরা দুজন জেনেছো, খলাকতুমা তোমরা দুজন সৃষ্টি করেছো, কাতাবতুমা তোমরা দুজন লিখেছো। তো এই তুমা এর উদাহরণ আপনি হয়তো ভালো করে বুঝতে পারছেন এবং আবার মনে রাখবেন এটা কিন্তু অতীত এর চার্ট, পাস্ট টেন্স এর চার্ট এবং এখানে আমরা সর্বনাম এর উপর ডিপেন্ড করে এই ভার্ব বা ক্রিয়া বা ফেয়ালটা বোঝার চেষ্টা করতেছি, প্রকারভেদ বোঝার চেষ্টা করতেছি, ভ্যারিয়েশন বোঝার চেষ্টা করতেছি যে কোন কোন ভাবে একটা ক্রিয়া কোরআনের আয়াতে বা নর্মাল আরবি কথোপকথনে কিভাবে আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কেউ এটা অবহেলা করবেন না। বারবার পড়ার মাধ্যমে মাথায় ঢুকায় নিবেন একবারে। নিচে আমরা ঠিক ওরকম একই রকম দেখতে পাচ্ছি। ওই সেম, এগুলো আলাদা করে দেখার কোনো আবশ্যকতা নেই। তারপর দেখবেন যে তোমরা, এটাতে আবার ২ ধরনের আছে। তোমরা পুরুষ, তোমরা নারী। তো আনতুম মানে তোমরা দ্বারা পুরুষবাচক, আনতুন্না মানে তোমরা স্ত্রীবাচক এবং এই সে পুরুষ মানে হুয়া, সে স্ত্রীবাচক মানে হিয়া। তো এইটাতে দেখতে পাবেন যে রজাকতুম, আলিমতুম, রজাকতুম, আলিমতুম, খলাকতুম, কাতাবাতুম। তোমরা রিজিক দিয়েছো, তোমরা জেনেছো, তোমরা সৃষ্টি করেছো, তোমরা লিখেছো। রজাকতুন্না তোমরা রিজিক দিয়েছো মানে দুইজন স্ত্রীবাচক। আলিমতুন্না তোমরা দুজন জেনেছো, সরি তোমরা দুজন না, এটা হচ্ছে প্লুরাল। এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে বলে দিই এখানে, আনতুম মানে তোমরা, এটা কিন্তু আনলিমিটেড, যে দুইজনের বেশি হবে। অবশ্যই দুজন হবে না, দুইজনের বেশি হবে। দুজনের বেশি থেকে যতজন হতে পারে ততজন। আনতুন্না মানে হচ্ছে স্ত্রীবাচক কিন্তু দুজনের বেশি, যত বেশি হওয়া যায়। তো রজাকতুন্না মানে তোমরা রিজিক দিয়েছো, এটাই স্পেসিফাই করতেছে না বা বোঝাচ্ছে না যে আসলে কয়জন, এটা অবশ্যই দুইজনের বেশি।
এইবার একটু ডিফারেন্ট পাবেন। সেটা হচ্ছে যে সে, থার্ড পারসন চলে আসছে আমরা। তো এটা খুবই সিম্পল ভাবে, এটাতে সামনে পিছনে কোনো কিছু নাই, শুধু জবর আছে। তো দেখবেন যে রযাক সে রিজিক দিয়েছে, আলিমা সে জেনেছে, খলাক সে সৃষ্টি করেছে, কাতাবা মানে সে লিখেছে। এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে কেমনটা হয়? রযাকত সে রিজিক দিয়েছে, আলিমাত সে জেনেছে, খলাকত সে সৃষ্টি করেছে, কাতাবাত সে লিখেছে। তারপরে সবগুলো হচ্ছে এরকম, আপনারা হয়তো বুঝতে পারতেছেন বিষয়টা কি, যে এই সিরিয়ালের মধ্যে হচ্ছে ওই একই ভার্বের সবগুলো রূপ সর্বনামের উপর ডিপেন্ড করে, এবং এই সিরিয়াল হচ্ছে ৪টা ভার্বের উদাহরণগুলা। তো আপনি ভালো করে বারবার পড়বেন, বারবার দেখবেন, আপনার জন্য এটা খুবই, খুবই সহজ মনে হবে, এবং আপনি বারবার পড়ার কারণে আপনার সহজ মনে হবে, কিন্তু আপনার মুখস্থ নাও হতে পারে। এটা স্বাভাবিক। আপনি ২-৩ দিন ৪ দিন যত দিন সময় আছে, আপনি পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত আপনি যদি বারবার প্র্যাকটিস করেন, আপনার জন্য অনেক, অনেক সহজ হবে। তো আমরা পরবর্তীগুলো একটু হালকা করে দেখে নিচ্ছি, তারপরে ক্লাসটা আজকে শেষ করে দিব। এটা হচ্ছে ২ নাম্বার সেগমেন্ট। এই সেগমেন্ট হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। পূর্বেরটা ছিল অতীত, এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। তো এখানে আমরা ওই একই জিনিস দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা, আমি, তুমি, তুমি ওই সেম, সব ওই সেম। কিন্তু এখানে এক বিশাল বড় পার্থক্য আছে। কারণ পূর্বেরটা ছিল অতীতের, এটা হচ্ছে বর্তমানের। তো পার্থক্যগুলো কি, কি দেখতে পাচ্ছেন? আরযুকু মানে আমি রিজিক দেই, আ'লামু মানে আমি জানি, আখলুকু মানে আমি সৃষ্টি করি, আকতুবু মানে আমি লিখি। আমরা এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি নারযুকু মানে আমরা রিজিক দেই, না'লামু মানে আমরা জানি, নাখলুকু মানে আমরা সৃষ্টি করি, নাকতুবু মানে আমরা লিখি। তো এখানে যে জিনিসটাতে আপনাদেরকে ফোকাস করতে বলতেছি, সেটা হচ্ছে যে এখানে পার্থক্যটা আসলে কোন জায়গায়? তো এই যে আমি, আমরা, আনতা, আনতি, তুমি, তুমি, এটা দ্বারা যে মূল জিনিসটা দেখবেন যে যখন ভার্বের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি, দেখবেন এখানে যে জিনিসটা সেম, সেটা হচ্ছে যে আমি এর ক্ষেত্রে এখানে হামজা আলিফটা আছে, সবগুলোতে আছে। হামজা আলিফ সবগুলোতে আছে। আ'লামু, আখলুকু, আকতুবু এটা দ্বারা ফার্স্ট পারসন প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে, যে আমি করি, আমি করি, আমি করি। তো তোমরা এর ক্ষেত্রে বোঝাচ্ছে, দেখবেন যে সবারটার সামনে নুন আছে, নুন জবর আছে। নারযুকু, না'লামু, নাখলুকু, নাকতুবু। এটা আপনি ভালো করে চিহ্নিত করার চেষ্টা করবেন। প্যাটার্ন রেকগনিশন বা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আসলে এখানে কি বোঝাচ্ছে। যেমন এখানে তুমি পুরুষ, আনতা। তো তারযুকু, তা'লামু, তাখলুকু, তাকতুবু। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? নুনের বদলে তা দেখতে পাচ্ছেন। সবগুলোর আগে তা আছে। তো এটার আবার অর্থগুলো দেখবেন, যেটার অর্থ কি? তারযুকু তুমি রিজিক দাও, তা'লামু তুমি জানো, তাখলুকু তুমি সৃষ্টি করো, তাকতুবু মানে তুমি লেখো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবগুলো হচ্ছে ঠিক এরকম। সবগুলো দেখাতে গেলে অনেক টাইম লাগবে। তাই এটা আমি আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি, যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। আপনারা সবগুলো ভালো করে বুঝতে, সবগুলো ভালো করে কভার করতে আপনার এট লিস্ট ৭ দিন লাগবে, এবং আপনারা ৪, ৫, ৬, ৭ দিন নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা নেই, ৭ দিন আমি ক্লাস ডিলে করব না। আমি পরের দিনই ক্লাস দিয়ে দিব আরেকটা। কিন্তু এইটা আপনি আপনার লিস্টে রাখবেন। আপনি নতুন ক্লাসগুলো করবেন, ইটস ওকে, নো প্রবলেম, নতুন ক্লাসগুলো করেন। কিন্তু এই চার্ট যেটা টেলিগ্রামে পাবেন, এটা অবশ্যই, অবশ্যই প্রতিদিন বারবার পড়তে হবে ভাই। বারবার পড়ার মাধ্যমে আপনার মাথায় ঢুকায় নেন, কারণ এটা খুবই, খুবই ইম্পর্টেন্ট, এবং আমার 90% কাজ সহজ হয়ে যাবে আপনাদেরকে শেখানোর জন্য। সো আজকের জন্য এতটুকুই। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথে ছিলেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।